শুটিংয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। এই মৃত্যু ঘিরেই ইতিমধ্যে উঠেছে বেশ কিছু প্রশ্ন। শুটিং ইউনিটের কর্মীদের বয়ানে অসঙ্গতি ধরা দিয়েছে। তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে সুর চড়িয়েছেন টলিউড তারকারা। সবার প্রশ্ন, রাহুলের মৃত্যুতে দায় কার? দুর্ঘটনার পরেই শোনা যায়, শুটিং প্যাকআপ হওয়ার পরেই সমুদ্রে তলিয়ে যান রাহুল। এমন খবরও ছড়ায় নৌকা থেকে সমুদ্রে পড়ে যান অভিনেতা। তবে নাটকের পরিচালক শুভাশিস মণ্ডল জানিয়েছেন, শুটিং চলাকালীনই ঘটনাটি ঘটে। পানির মধ্যে রাহুল ও শ্বেতা হাত ধরে এগিয়ে যাবেন, এমনই ছিল দৃশ্যটি। শুটিংয়ে উপস্থিত কয়েকজন সদস্য জানিয়েছেন, রাহুল ও শ্বেতা নাকি পানিতে অনেকটা এগিয়ে যান। পায়ে শাড়ি আটকে যাওয়ায় শ্বেতা পড়ে যান। বড় ঢেউ আসায় রাহুলও পড়ে যান। শ্বেতাকে উদ্ধার করা গেলেও রাহুল তলিয়ে যান। রাহুলকে স্পিডবোট উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এমনই নানা বিবরণ উঠে আসছে। আসলে কি ঘটেছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন টলিউডের অনেকে। তারা তদন্তের দাবিতে সরব হয়েছেন। অনেকেই আঙুল তুলেছেন আর্টিস্ট ফোরামের দিকে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের বক্তব্য, বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন রকমের খবর পাচ্ছি। এই অসঙ্গতিগুলো দূর হোক এবং নিরপেক্ষ ও সঠিক তদন্ত হোক, এই মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিতু কমল নিজের অভিজ্ঞতার কথা তুলে এনে ক্ষোভ উগরে দিয়েছেন। শুটিংয়ে গিয়ে একবার এমনই নিরাপত্তা গাফিলতিতে তারও মৃত্যু হতে পারত বলে অভিযোগ। সেবার আর্টিস্ট ফোরামের কাছে চিঠি দিয়ে অভিযোগও জানিয়েছিলেন তিনি, কিন্তু সদুত্তর পাননি বলে জানান এই অভিনেতা। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সমাজ মাধ্যমে স্পষ্ট বিবৃতিতে তদন্তের দাবি করেছেন। আর্টিস্ট ফোরাম এ বিষয়ে কি পদক্ষেপ করছে তাও জানতে চেয়েছেন তিনি। শুটিং ইউনিটের এত লোকের মাঝেও কিভাবে রাহুল পানিতে ডুবে গেলেন সেটা জানতে চেয়েছেন শ্রীলেখা মিত্র। ওড়িশা পুলিশ সূত্রের দাবি অনুযায়ী দীঘার তালসারিতে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় কোনো অনুমতি ছিল না শুটিং ইউনিটের। দ্বিতীয়ত, খবর ছড়ায় প্যাকআপের পরেই ঘটনাটি ঘটেছিল। পরে অবশ্য পরিচালক জানান, শুটিং চলাকালীনই এই ঘটনা ঘটে। কোনো দায় এড়াতেই কি প্রথমে প্যাকআপের কথা বলা হয়েছিল? ভোলে বাবা পার করেগা ধারাবাহিক নাটকের শুটিংয়ে পানিতে ডুবে মৃত্যু হয় রাহুলের। এই নাটকের অন্যতম প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চিত্রনাট্যে পানির কোনো দৃশ্য ছিল না। তা সত্ত্বেও কিভাবে গভীর পানিতে শুটিং হলো? শুটিং চলতে চলতে এত লোকজনের মধ্যে তিনি তলিয়ে গেলেনই বা কিভাবে? সেই প্রশ্ন উঠছে টলিপাড়ায়।